এই দোকানদার, তোকে বলছি না এই জায়গায় ব্যবসা করতে হলে আমগো চাঁদা দেওয়া লাগবো। চাঁদা দে, এই চাঁদা নিয়ে আয়। এই হাসেম, তোকেরা বলছি আমাকে চাঁদা দিতে, তুই সম্রাট গ্রুপে কেন চাঁদা দেস? এরপর থেকে যদি ওদেরকে চাঁদা দেস তাহলে তো দোকান আমি বন্ধ করে দেবো। ভাই আমি গরিব মানুষ, ছোট্ট একটা দোকান করতেছি, সারাদিনে 500 টাকা বেচা কিনি করতে পারি না। এই বেটা, তোর আগলা ইমোশন বাদ দে, এখন টাকা দে। এই চাঁদা লো। এই চাঁদা দাও, এই চাঁদা লো। হ্যালো ভাই, সম্রাটের পোলা ভাইনে তো অটো স্ট্যান্ডে চাঁদাবাদি করতেছে ভাই। আপনি কই? আপনি আসেন, ওরা পশ্চিম দিকে যাইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই ওরা ফলো কর, দেখ ওরা কই যাইতেছে, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। চল, সম্রাটের পোলা পাইন নাকি অটো স্ট্যান্ডে চাঁদা তুলতেছে, ওরা নাকি শিমুলতলার মোড়ে আসছে, চল ওই জায়গায় যাওয়া লাগবে। তোদের এত বড় সাহস, তোদের এত বড় কলিজা, আমার এরিয়ায় ঢুকে আমার এলাকায় ঢুকে চাঁদাবাজি করতেছিস, তোদের কলিজা টান দিয়ে ছিড়ালাম বান্দির বাচ্চারা। ভাই আপনি খালি অর্ডার দেন, শালাগো গিরাগারা সব ছুড়ে এলাই। না চুপ থাক, ওগো বসের সাথে কথা বলবো আমি। বস, চাঁদা নিয়ে শিমুলতলা দিয়ে আসার সময় রকি ভাই সহ রকি ভাই পোলাপান আমাদেরকে আটকাইছে, আপনি এখানে আসেন। আচ্ছা। রকি, তোর এত বড় সাহস, তুই আমার পোলাপানের এই জায়গায় আটকে রাখছস। রকি, তুই কাজটা কিন্তু ঠিক করস না। আরে রাখ তোর বয়ান, তোর পোলাপান আমার এরিয়ার ভিতরে ঢুকে চাঁদা তুলতেছে। কি করবে? পোলাপান কি চুরি করে খাবে? কেন, তোর কি মনে নাই লিডার আমাদেরকে এরিয়া দুইটা ভাগ করে দেয় নাই? এরিয়া বুঝি না, আমার পোলাপান এইখানে চাঁদা উড়াবে, পারলে তুই কিছু করিস। সালাম লিডার, সম্রাট গ্রুপ তো আমার এলাকায় ঢুইকা চাঁদা তুলতেছে, আপনি কি ওদের কিছু বলবেন নাকি আমি অন্য কোনো অ্যাকশন নেব? সাকিব, তোমার লোকজন নাকি এলাকায় চাঁদা তোলে এবং 2 গ্রুপ ব্যাপক সংঘর্ষ হয়েছে, এই ব্যাপারটা তুমি কি জানো? না বস, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমার কাছে কিন্তু সকল নিউজ আসে, তোমরা কোথায় কি করো, কোথায় চাঁদাবাজি সন্ত্রাসী করো, আমি কিন্তু অনেকটা না দেখো বান করি, কিন্তু নেক্সট যদি তোমার এই পোলাপান এইরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং চাঁদাবাজি করে, তাইলে আমি কিন্তু তোমাকেও বাধ্য হবো যে তোমাকে আমি দলকে বহিষ্কার করতে। আর আজকেই যারা এই সকল অপকর্মের সাথে জড়িত, তুমি তাদেরকে আজকের মধ্যে বহিষ্কার করবে, আমি যাতে আজকের মধ্যে বহিষ্কার আদেশ দেখি, না হলে কিন্তু আমি নেক্সট টাইম আমি তোমাকেও দল থেকে বহিষ্কার করব। কারণ আমার আগে দল টিকতে হবে, তারপরে আমি তোমাকে দেখব। আমি লাস্ট ওয়ার্নিং তোমাকে দিলাম, ঠিক আছে? আমি রাখলাম, আর তুমি কখনো এগুলো না শুনি আমি। আচ্ছা ঠিক আছে, আর এরকম হবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।